জয় জগন্নাথ। সকল ভক্ত এবং বৃন্দকে জানাই আমার কোটি কোটি শুভেচ্ছা এবং প্রণতি। আজ জগন্নাথের রথযাত্রা, সে উপলক্ষে আমি আপনাদের সঙ্গে একটি লীলা শ্রবণ করাতে চাই। তো চলুন শুরু করা যাক। তো আমরা জানি যে ভগবান নারায়ণকে যখন ভোগ নিবেদন করা হয়, তারপর তার পাওয়া প্রসাদ যে উচ্ছিষ্ট যে থাকে তা মাতা লক্ষ্মী পেয়ে থাকেন। তো একদিন কি হয়েছিল, ভগবানকে ভোগ নিবেদন করার পরে মাতা লক্ষ্মী সেই প্রসাদ পেয়ে ফেললেন। তখন নারদমুনি এসে বললেন, দেবী, আমাকে কি প্রসাদ দেওয়া যাবে? তখন দেবী বললেন যে আর তো প্রসাদ নেই, আমি তো ভগবানের উচ্ছিষ্ট সকল প্রসাদ খেয়ে ফেলেছি। তখন নারদমুনি বললেন যে একটু দেখেন না, একটু আছে নাকি। তখন দেবী একটু মহাপ্রসাদ পেলেন এবং তা নারদমুনিকে দিলেন। তারপর নারদমুনি সেখান থেকে নাচতে নাচতে আনন্দে শিবের কৈলাসের সামনে যাচ্ছিল। তখন শিব তাকে ডেকে বললেন, কি গো নারদ, তোমার কি হয়েছে? তুমি আজকে আনন্দিত কেন? আমাকে একটু খুলে বলো তো। তখন বলল যে প্রভু, আজকে আমি অনেক আনন্দিত। আজকে আমি ভগবান শ্রী নারায়ণের প্রসাদ পেয়েছি। তখন শিব বললেন, দয়া করে আমাকে প্রসাদ দাও। কিন্তু নারদ বলল, আমি তো দেবী লক্ষ্মীর থেকে চেয়ে খেয়েছি, আমার কাছে তো আর একটুও নেই। তখন শিব বলল, দেখি তোমার হাতটি দেখি। তখন কি হবে জানেন? তখন শিব নারদের হাতটি দেখেই বললেন, ওই দেখো, তোমার কনিষ্ঠ নখের নিচে একটি অনেক দানা রয়েছে, তুমি সেটি আমাকে পাওয়াও, আমি সেটি পেয়ে সন্তুষ্ট হব। তখন শিব সেটি পেলেন এবং আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তার তাণ্ডব নৃত্য এত ভয়ঙ্কর ছিল যে সেখানে মাতা পার্বতী চলে আসলেন এবং তিনি এসে বললেন, তুমি থামো, তোমার কি হয়েছে? তখন শিব থামলেন এবং বললেন, আমি আজকে অনেক আনন্দিত, আমি ভগবান শ্রী নারায়ণের প্রসাদ পেয়েছি। তখন দেবী দুর্গা বললেন, আমাকে একটু দাও। কিন্তু আর তো প্রসাদ নেই, শিবের কাছেও নেই, নারদের কাছেও নেই, দেবী লক্ষ্মীর কাছেও নেই, এখন কিভাবে দেবে? তখন দুর্গা দেবী রূপ ধারণ করে তিনি অনেক রাগান্বিত হয়ে তিনি প্রলয় নৃত্য শুরু করলেন। এত প্রলয় শুরু করলেন যে এই পুরো জগৎকে বাঁচানোর জন্য ভগবান শ্রী নারায়ণ সেখানে প্রকটিত হলেন এবং তিনি তাদের সবাইকে বললেন যে আমি কলিযুগে জগন্নাথ রূপে এই ধরনীতে অবতীর্ণ হব। তখন আমাকে যে প্রসাদ নিবেদন করা হবে সেই প্রসাদ তোমরা সকলেই পেতে পারবে। হরে কৃষ্ণ। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর মনে করে সবাই একটা জিনিস মনে রাখবেন যে আজ রথযাত্রা, সবাই সেখানে যাবেন।